শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে 7 জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। 2 সাংবাদিকের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচার করেছিলেন। এর আগে সকাল 9:30টায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা আগে থেকেই জুলাই হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জন গ্রেপ্তার রয়েছেন। ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, কিন্তু তার লাইভ অনুষ্ঠান চলছে এবং তিনি হত্যাকাণ্ড গোপন করছেন। তার স্বার্থ কি? তিনি তো একজন সাংবাদিক, তিনি তো নিরপেক্ষভাবে জাতির সামনে সত্য ঘটনাটা তুলে ধরবেন। সেটা আপনারা বলেন না কেন যে তিনি কি সঠিক কথাটা তুলে ধরেছিলেন? সেদিন একটা সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে আবির্ভূত হলো, সেইটার মধ্যে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে, তারা কি বিচারের আওতায় আসবে না? ঘোষণার কয়েক মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার কাজ বাস্তবায়ন শুরু করেছেন শিক্ষামন্ত্রী। আগামী বছরের এসএসসি শুরু হবে 7 জানুয়ারি, এগিয়েছে 3 মাসেরও বেশি সময়। আর 1 মাস এগিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী 6 জুন। শিক্ষার্থীদের সময় বাঁচানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রী। নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী। 3 মাস যেতে না যেতেই সে ঘোষণার বাস্তবায়ন। এগিয়ে নিয়ে আসা হয়েছে আগামী বছরের 2 বোর্ড পরীক্ষা। এরই মধ্যে রুটিনও প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী এসএসসি শুরু হবে 2027 সালের 7 জানুয়ারি, শেষ হবে 6 ফেব্রুয়ারি। এইচএসসি ও সমমানের পরীক্ষা 6 জুন শুরু হয়ে শেষ হবে 13 জুলাই। সিনক্রোনাইজ করতে চেয়েছি কিভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি। এছাড়া ফল প্রকাশের 2 মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে ইউজিসির মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয়ের তাগিদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। চূড়ান্তভাবে ডিসেম্বরকে পরীক্ষার মাস করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, সে লক্ষ্যে কাজ চলবে পর্যায়ক্রমে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেলিভিশনের সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিতে গঠন হয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সবার সম্মতিতে আহ্বায়ক করা হয় বাংলাভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিককে। এছাড়া সদস্য সচিব হিসেবে বেছে নেওয়া হয়েছে সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে। এছাড়া সদস্য হিসেবে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, 71 টিভির বার্তা প্রধান শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান মহিউদ্দিন আহমেদকে। সভায় দেশের 24টি টেলিভিশন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব একটা পূর্ণাঙ্গ কমিটি যেন করা যায়, এবং সেখানে যাতে অত্যন্ত দায়িত্বশীল মানুষ যারা এটাকে সময়ও দিতে পারবেন এবং ওই যোগ্যতাও যাদের আছে তারা এটা করবেন।
চামড়া শিল্পের মান নির্ণায়ক আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় নাইকি, এডিডাসের মতো বড় ব্র্যান্ডের অর্ডার পায় না বাংলাদেশের ট্যানারিগুলো। ফলে চায়নার বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে প্রক্রিয়াজাত চামড়া। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক সেমিনারে একথা জানান চামড়া খাতের উদ্যোক্তারা। এই শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ ট্যানারি মালিকদের। লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সারা বিশ্বের চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোকে পরিবেশ সংক্রান্ত সনদ দিয়ে থাকে। বাংলাদেশের মাত্র 8টি চামড়া কারখানার এই সনদ রয়েছে। ফলে দেশের বেশিরভাগ ট্যানারি পারছে না ইউরোপ, আমেরিকার বাজারে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করতে। বৃহস্পতিবার এ নিয়ে সেমিনারের আয়োজন করে চামড়া শিল্পের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা বলেন, এক যুগ পার হলেও এখনও শতভাগ কার্যকর হয়নি সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যে কারণে মিলছে না এলডব্লিউজি সনদ। তাই প্রতি বছর প্রায় $50 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সুযোগ হারাচ্ছে দেশ। উদ্যোক্তারা এজন্য দায়ী করছেন সরকারের উদাসীনতাকে। শুধু ট্যানারি মালিকদের বা আড়তদারদের দোষারোপ করে লাভ নেই। চামড়ার যদি প্রপার দাম চান তাহলে চামড়ার মান ঠিক থাকতে হবে। আপনার বাজারে কি কোনো সময় আপনার পচা মাছটা কিনবেন না, আপনি যদি মানে যে কোনো দামই দেখ। সুতরাং আমরা মনে করি যে এইখানে অনেকগুলো সমস্যা আছে, এগুলো চিহ্নিত করে আপনার সমাধান করতে হবে। সঠিক পরিকল্পনার অভাবে চামড়া শিল্পের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। 3টা ট্যানারিতে আমি ক্রোম রিকভারি ইউনিট পেয়েছি, যারা হয়তো বেনিফিশিয়ারি হচ্ছে বা হবে সামনের দিকে। আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন এটা করি। এই 20% ক্রোম এর মানে না ফেলে দিয়ে আমি যেন পুনর্ব্যবহার করি। অনেক আর্টিকেলে করা যাবে এটা। আমাদের টেকনোলজিস্টরা আছেন, টেকনোলজি পৃথিবীতে আছে। আমি অনুরোধ করব এটা ব্যবহার করার জন্য। সেমিনারে বরাবরের মতোই সংকট সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা যেহেতু লিড মিনিস্ট্রি, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনাদের কাজগুলোকে সহজ করে দেওয়া এবং কিভাবে কাজগুলো সম্পন্ন হবে আমরা সেই ব্যবস্থা নিব। সভায় চামড়া শিল্প নগরীতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সোলার প্যানেলের ওপর আলাদা নজর দেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতা যাতে কারোর বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে প্রতিবন্ধীদের শিশু স্বর্গ প্রকল্প উদ্বোধন করে একথা বলেন তিনি। সরকার প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেবে। সারা দেশে 10টি জায়গায় প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ পাইলট প্রকল্প গ্রহণ করেছে সরকার, যার উদ্বোধন হয় রাজধানীর করাইল বস্তিতে। অনুষ্ঠানে যোগ দিয়ে সেবা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন স্টল ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। খোঁজ নেন বস্তিতে বসবাসকারী প্রতিবন্ধীদের। অনুষ্ঠানে বক্তারা জানান, অন্তত 35 লাখ প্রতিবন্ধী আছে দেশে। তাদের জন্য স্বাস্থ্যসেবা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। তাদের সেবার মান উন্নত করা, প্রত্যেকটি বাচ্চার, প্রত্যেকটি মানুষের যেই ধরনের থেরাপি প্রয়োজন সেই থেরাপিকে সহজ মূল্যে সহজলভ্য করা, ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একটি প্রতিষ্ঠান ঠিক রেখে সেই প্রতিষ্ঠানের সাথে এই ধরনের প্রতিষ্ঠান যেটি আজকে করা হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানকে, সেন্টারকে ওর সাথে অ্যাটাচ করে ওই খরচের মধ্যে প্রত্যেক উপজেলাকে যদি একটি সমন্বিত কেন্দ্র তৈরি করা হয়, তাহলে ওই উপজেলার প্রতিবন্ধী যারা তারা ওখানে সেবা নিতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীদের বিকাশে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে তা নিশ্চিত করতে হবে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে ফিজিওথেরাপিস্ট পদ তৈরি করা হবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে টানা ৪র্থ দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে শিক্ষকরা। সিন্ডিকেটে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা তাদের।
এদিকে সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন উপাচার্য ও কর্মচারীরা। উপাচার্য জানান, এর আগের সিন্ডিকেট সভায় শিক্ষকদের পদোন্নতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ইউজিসির নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়ার কথা আলোচনা হয়। জানানো হয়, শিক্ষকরা যেই পদে পদোন্নতি চাচ্ছেন তাতে আরও কয়েক মাস সময় লাগবে। বিষয়টি নিয়ে শিক্ষকদের আলোচনার আহ্বান জানান উপাচার্য। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষায় না ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। প্রমোশনগুলো এই নতুন সংবিধির আলোকে দিব এবং একই সাথে কোনোভাবে ক্লাস পরীক্ষা বন্ধ রাখা যাবে না, একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা যাবে না, প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা যাবে না। উনি অ্যাকচুয়ালি এসেছিলেন যে এই ক্লাস পরীক্ষাগুলো চলতেছে কিনা এবং প্রশাসনিক কার্যক্রম সচল আছে কিনা। এ ছিল এখনকার মতো সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।